السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. যাবতীয় প্রশংসা ও গুণগান, হামদ এবং তারিফ সেই মহান অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়া জালালের দরবারে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে সালাতুল জুমা আদায় করার পরে আমরা আরবি ভাষায় যে খুতবা শুনেছি সেই জুমার খুতবার সংক্ষিপ্ত অনুবাদ এবং বিশ্লেষণমূলক এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাতু সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, জামে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইমাম এবং সম্মানিত খতিব একটু আগে আরবি ভাষায় যে খুতবা প্রদান করেছেন, আমরা সেটার তর্জমা এবং সংক্ষিপ্ত বিশ্লেষণ শুরু করছি ওয়াবিল্লাহি তৌফিক। প্রথমে তিনি একটি খুতবা পেশ করেছেন, আলহামদুলিল্লাহিল আলিমিল আকরাম। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্যে যিনি সর্ব বিষয়ে সম্যকভাবে অবগত এবং যিনি অত্যন্ত সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষকে এমন জিনিস শিক্ষা দিয়েছেন যা সে জানত না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, যিনি একক এবং লা শারীক। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। এরপরে তিনি তাকওয়া অর্জনের জন্যে কোরআন আয়াত উল্লেখ করে উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, হে মানবমণ্ডলী, আপনারা আল্লাহকে ভয় করুন, তাকওয়া অবলম্বন করুন এবং প্রকাশ্য এবং গোপনে নিজেদের হৃদয়ে আল্লাহ ভীতি সঞ্চার করুন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে হে ওই সকল মানুষ যারা ঈমান এনেছ, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং তোমরা মুসলিম হওয়ার আগে মৃত্যুবরণ করো না। এরপরে তিনি উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে বলেছেন যে, সম্মানিত মুসল্লি ভাই বন্ধুগণ, বর্তমানে কয়েকদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষাবর্ষ। তিনি দোয়া করেছেন যে আল্লাহ তাআলা যেন এই শিক্ষাবর্ষকে সফলতা এবং তৌফিকের মাধ্যমে সমৃদ্ধ করেন, এবং এই উপলক্ষে তিনি বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন। সৌদি আরবে সাধারণত গ্রীষ্মকালীন লম্বা একটা ছুটি থাকে, সেই ছুটির পরে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়। তো এই শিক্ষাবর্ষ সূচনা উপলক্ষে তিনি জ্ঞান অর্জনের মর্যাদা এবং এই ক্ষেত্রে একজন শিক্ষার্থীর কি মানসিক অবস্থা কেমন থাকা উচিত, পাশাপাশি প্রকৃত শিক্ষার বয়স কোনটা সেটা আলোচনা করেছেন। পাশাপাশি অভিভাবক এবং শিক্ষকদের জন্য তিনি অত্যন্ত মূল্যবান কিছু উপদেশ দিয়েছেন। আসুন আমরা সেগুলো শুনি। প্রথমত, ইলম বা জ্ঞানের মর্যাদা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, হে নবী, আপনি মানুষকে বলুন যে যারা জানে আর যারা জানে না তারা কি এক সমান? আসলে কি এক সমান হতে পারে? কখনোই না। যারা জানে তাদের মর্যাদা নিঃসন্দেহে বেশি যারা জানে না তাদের থেকে।
আর উপদেশ গ্রহণ করে শুধুমাত্র জ্ঞানী এবং বুদ্ধিমানেরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, যে একজন আলেম অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে এইরকম আলেমের মর্যাদা একজন এলেমবিহীন আবেদের উপরে। আবেদ মানে যে ইবাদত করে কিন্তু এলেম নাই, তার উপরে একজন আলেমের শ্রেষ্ঠত্ব বা মর্যাদা কি? কাফাদলি আলা আদনাকুম। তার উদাহরণটা হচ্ছে, আমি আল্লাহর নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহর নবীর যেরকম শ্রেষ্ঠত্ব রয়েছে একজন সাধারণ মানুষের উপরে। সুবহানাল্লাহ। তাহলে একজন আলেমের শ্রেষ্ঠত্ব কতটুকু? যে ইবাদত করে, নামাজ রোজা হজ জাকাত সবই করে, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নাই, মূর্খ অজ্ঞ। তো এরকম ব্যক্তির উপরে একজন আলেম যে কোরআন হাদিসের জ্ঞান রাখে তার মর্যাদা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম মর্যাদা একজন সাধারণ মানুষের উপরে। সুবহানাল্লাহ। এটি তিরমিজিতে বর্ণিত হয়েছে এবং সনদ সহিহ। প্রিয় বন্ধুগণ, তিনি বলেছেন যে ইলম অর্জন করা বা ইলম অর্জন করার জন্য চেষ্টা করা, ইলম অন্বেষণ করা শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে অন্যতম। যে সমস্ত ইবাদত দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় সেগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আমল হচ্ছে কি করা? ইলম অন্বেষণ করা। এবং একজন মানুষের উপরে সর্বপ্রথম যে বিষয়ে ইলম বা জ্ঞান অন্বেষণ করা আবশ্যক সেটি হচ্ছে আল ইলমু বিল্লাহি ওয়া দীনিহি, আল্লাহ এবং তার দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা। আল্লাহ এবং তার দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেউ যদি তার দ্বীনের ব্যাপারে অজ্ঞ থাকে, তার স্রষ্টা মহান আল্লাহ তাআলা সম্পর্কে অজ্ঞ থাকে, তাহলে তার মধ্যে কি কল্যাণ আশা করা যেতে পারে? সে যদিও দুনিয়াবি জ্ঞানে মানে উচ্চতর ডিগ্রি অর্জন করুক না কেন, এর মধ্যে কোনো কল্যাণ আশা করা যেতে পারে না। যে তার রব সম্পর্কে অজ্ঞ, যেই রব তাকে সৃষ্টি করেছেন, তার জীবনের সবকিছু তিনি দিয়েছেন, তার সম্পর্কে সে যদি অজ্ঞ থাকে এবং যে জীবন বিধান এবং জীবন চলার পথ তিনি দিয়েছেন এই সম্পর্কে যদি কেউ অজ্ঞ থাকে, তাহলে দুনিয়াবি জ্ঞানে সে যতই সার্টিফিকেট যতই ডিগ্রি অর্জন করুক না কেন এর মধ্যে কোনো কল্যাণ নাই। হ্যাঁ, আপনার জ্ঞান অর্জন করতে হবে, দুনিয়াবি বিষয়েও জ্ঞান অর্জন করতে হবে, কোনো সমস্যা নাই, তবে আল্লাহ এবং তার দ্বীন সম্পর্কে অজ্ঞ থেকে নয়। আপনি আল্লাহর দ্বীন সম্পর্কে সবার আগে জানবেন, আল্লাহ সম্পর্কে জানবেন, এরপরে আপনি দুনিয়াবি সব বিষয়ে জানেন, কোনো সমস্যা নাই। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তো স্পষ্টভাবে বলে দিয়েছেন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই। মানে আল্লাহ তাআলার তাওহীদ সম্পর্কে জানা, আল্লাহ রাব্বুল আলামিনের হক সম্পর্কে জানা, এটি রাব্বুল আলামিনের সরাসরি নির্দেশ। অতএব দুনিয়ার সব বিষয়ে আপনি পড়াশোনা করলেন, জ্ঞান বিজ্ঞান আধুনিক টেকনোলজি অনেক কিছু আপনি জানলেন, কিন্তু রবের ব্যাপারে আপনি অজ্ঞ জাহেল, দ্বীনের ব্যাপারে অজ্ঞ জাহেল, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নির্দেশ দিয়েছে সে নির্দেশে সরাসরি পরিপন্থী। প্রিয় ভাইরা আমার, হ্যাঁ, একজন মানুষ জ্ঞান অর্জন করবে, কোন কোন বিষয়ে জ্ঞান অর্জন করবে? প্রথমত আল্লাহ সম্পর্কে এবং তার দ্বীন সম্পর্কে। এরপরে যে বিষয়গুলোতে জ্ঞান অর্জন করা জরুরি সেটি হচ্ছে যে এই উম্মতের যে বিষয়ে প্রয়োজন রয়েছে, মুসলিম জাতির যে বিষয়ে প্রয়োজন আছে সেই বিষয়ে তাকে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। যদি মুসলিমরা সেই বিষয়ে না জানে, সে বিষয়ে কোনো জ্ঞান অর্জন না করে, তাহলে মুসলিমদের নানা ক্ষতি হতে পারে, মুসলিমদের নানা সমস্যায় পড়তে পারে। তো এই জন্য সেসব বিষয়েও আমাদের কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। এতে রাব্বুল আলামিন অবারিত সওয়াব দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে কি কি হতে পারে? কি ধরনের জ্ঞান? যেমন চিকিৎসা বিজ্ঞান। মুসলমানরা যদি চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন না করে, তাহলে তাদের কাফেরদের শরণাপন্ন হতে হবে। যুদ্ধের অস্ত্র তৈরি করা, বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার, এগুলো যদি মুসলিমরা না করে, তাহলে কাফেরদের দিকে হা করে তাকিয়ে থাকতে হবে। ঠিক না? ঠিক। বর্তমান প্রেক্ষাপটটা এমনটাই হয়ে গেছে, মুসলিমরা জ্ঞান বিজ্ঞান চর্চা না করার কারণে আজকে সবকিছুর জন্য, একটা সুইয়ের জন্যও কাফেরদের দিকে তাকায় থাকতে হয়।
তাহলে মুসলিম উম্মার যে বিষয়ে প্রয়োজন আছে, যদি ওই বিষয়ে জ্ঞান অর্জন না করা হয় তাহলে ক্ষতি হতে পারে বা সমস্যায় পড়তে হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে জ্ঞান অর্জন করা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট সওয়াবের কাজ। এই মুসলিম উম্মাকে এই বিষয়ে অলসতা বা অবহেলা করার কোনো সুযোগ নাই। প্রিয় বন্ধুগণ, এরপরে দ্বিতীয় পয়েন্টে তিনি যে বিষয়টি আলোকপাত করেছেন সেটি হচ্ছে ইলম অর্জনের জন্য একজন শিক্ষার্থীর মনের যে অবস্থা থাকতে হবে সেটা হচ্ছে যে আমি জ্ঞান অর্জন করব শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, অর্থাৎ ইখলাস থাকতে হবে, আন্তরিকতা এবং একনিষ্ঠতা থাকতে হবে। দুনিয়াবি উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হতে হবে কি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, মানুষকে দেখানো, মানুষের প্রশংসা পাওয়া অথবা দুনিয়ার স্বার্থ হাসিল করার কোনো উদ্দেশ্য থাকা চলবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে তো আদেশ করা হয়েছে যে তারা দ্বীনকে একনিষ্ঠভাবে খালিস করবে এবং শুধুমাত্র তাওহীদের প্রতিষ্ঠা থেকে তারা ইবাদত করবে। হুনাফা মানে হচ্ছে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকবে, শিরক থেকে মুক্ত থাকবে এবং এভাবেই সে তার দ্বীনকে শুধুমাত্র আল্লাহর জন্য খালিস করে দেবে। প্রিয় বন্ধুগণ, এরপরে তৃতীয় যে পয়েন্ট তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে ইলম অর্জন করা এটি আল্লাহ তাআলার তাকওয়া বা ভয়ভীতি অর্জনের অন্যতম সেরা মাধ্যম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদের জন্য সত্য এবং মিথ্যা, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী সৃষ্টি করবেন। অর্থাৎ তোমরা আল্লাহ ভীতির মাধ্যমেই তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরচক্ষু খুলে দেবেন, তোমাদের জন্য ইলম অন্বেষণ করা সহজ হবে, তোমাদের সামনে ইলমের দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অর্জন করো। কারণ ইলম দ্বারাই বোঝা যায় কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সুন্নাত, কোনটা বেদাত, কোনটা শিরক, কোনটা তাওহীদ, তাই না? ইলমের মাধ্যমে জানা যায়। তো ইলম অর্জনের জন্য আমাদের অন্তরে তাকওয়া বা আল্লাহ ভীতি থাকা জরুরি। এই তাকওয়ার মাধ্যমেই আমাদের সামনে জ্ঞান বিজ্ঞানের দরজাগুলোকে আল্লাহ তাআলা কি করে দিবেন? উন্মুক্ত করে দিবেন। প্রিয় সাথী বন্ধুগণ, মানুষের ব্রেন এবং মেধা শক্তি খুলে যায় আল্লাহ ভীতি থাকলে। তাকওয়া যদি থাকে আল্লাহ তাআলা মানুষের অন্তরগুলোকে আলোকিত করেন এবং তাদের ব্রেন, মেধা শক্তি এবং বোধ শক্তিকে উন্মুক্ত করে দেন। চতুর্থ পয়েন্ট সাথী বন্ধুগণ, ইলম অর্জনের জন্য প্রত্যেকটি মানুষের জন্য জরুরি হচ্ছে যে তাকে প্রচুর সময় এবং শ্রম দিতে হবে, সময় এবং শ্রম দিতে হবে। এই ক্ষেত্রে পরম ধৈর্যের প্রয়োজন রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহ, রাওয়াহু তিরমিযি ওয়া হাসানাহু আল-আলবানী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা এটা খুব পছন্দ করেন যে বান্দা যখন কোনো আমল করবে, কোনো কাজ করবে, তখন সেই কাজটা খুব সুন্দরভাবে, মজবুতভাবে করবে। অগোছালো, এলোমেলো, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ আমল আল্লাহ তাআলা পছন্দ করেন। আপনি যে কোনো আমল করবেন সেটা খুব মজবুতভাবে এবং দৃঢ়ভাবে, সুন্দরভাবে সম্পন্ন করবেন। এটা দুনিয়াবি আমলের ক্ষেত্রে একই কথা, দুনিয়াবি কাজের ক্ষেত্রে একই কথা। আপনি কোম্পানিতে কাজ করেন, আপনাকে যে কাজে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি কাজটাকে যদি অসম্পূর্ণ, এলোমেলো করে অত্রুটিপূর্ণভাবে আপনি করেন, আপনার কোম্পানি বা আপনার কর্তৃপক্ষ কি খুশি হবে? হবে না, তাই না? আপনি যে কাজটা করবেন মজবুতভাবে করতে হবে, সুন্দরভাবে করতে হবে। আল্লাহ তাআলা এটা কি করেন? পছন্দ করেন। প্রিয় সাথী বন্ধুগণ, যাই হোক, এরপরে 5 নম্বর যে পয়েন্টটি তিনি উল্লেখ করেছেন যে একটি জাতি গঠনের জন্য শিশু, কিশোর এবং যুবকদের ভূমিকা অপরিসীম। এই ছোট বয়সটা হচ্ছে জ্ঞান অর্জনের সবচেয়ে উপযুক্ত সময়। এদের মাধ্যমে জাতি উন্নত হয়, দ্বীন হেফাজত হয়, রাষ্ট্র হেফাজত হয়। রাষ্ট্রের প্রকৃত শক্তি হচ্ছে এই যুব সম্প্রদায় এবং এই যে আজকের যারা শিশু, তারা আগামীর নেতৃত্ব, তারা আগামীর ভবিষ্যৎ। এদেরকে যদি গড়ে তোলা যায় তাহলে একটি জাতি উন্নত হবে, একটি সমাজ উন্নত হবে, এই দ্বীন হেফাজত হবে, রাষ্ট্র হেফাজত হবে। প্রিয় বন্ধুগণ, অতএব আল্লাহর প্রতি ঈমানের পরেই
আমাদের যে নতুন প্রজন্ম, তাদের ভিতরে যেই বীজটি বপন করতে হবে সেটা হচ্ছে ইলমের বীজ। প্রথমত ইমানের পরেই জ্ঞানের বীজ বপন করতে হবে, যেন তাদের ভিতর থেকে অন্ধকার দূর হয়ে যায়। তারাই হচ্ছে জাতির ভবিষ্যৎ, তারাই হচ্ছে জাতির হৃদয়ের স্পন্দন। প্রিয় বন্ধুগণ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু, সহিহ বুখারীর হাদিস, যে তোমরা জ্ঞান অর্জন করো নেতা হওয়ার আগে, নেতৃত্বের আসনে আসীন হওয়ার আগেই তোমরা জ্ঞান অর্জন করো। কারণ মানুষ যখন বড় হয়ে যাবে, বিভিন্ন পর্যায়ে তাকে দায়িত্ব দেওয়া হবে। সে সমাজের নেতা হয়ে যেতে পারে, রাষ্ট্রের দায়িত্ব পেতে পারে, তাই না? বিভিন্ন পর্যায়ে তাকে ছোট হোক বড় হোক দায়িত্বে আসতে হবে। তো দায়িত্ব পাওয়ার আগেই তোমরা জ্ঞান অর্জন করো। এই জন্য সাথী বন্ধুগণ, ছোট বাচ্চাদেরকে আমাদেরকে গড়ে তুলতে হবে। আমাদের যারা এই নতুন প্রজন্ম, তাদেরকে শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা এবং দ্বীনে ইলমের উপরে, ইমানের উপরে গড়ে তুলতে হবে। সর্বশেষ যে পয়েন্ট তিনি বলেছেন প্রিয় সাথী বন্ধুগণ, সেটি হচ্ছে আমাদের অভিভাবক এবং শিক্ষক মণ্ডলীর দায়িত্ব এবং কর্তব্য। একজন সন্তানের প্রথম শিক্ষাগার হচ্ছে তার পরিবার, তার বাবা মা, সে যে পরিবেশে, যেখানে তার জন্ম, যেখানে সে বেড়ে উঠেছে, এটা হচ্ছে তার প্রথম শিক্ষাগার। অতএব বাচ্চাদেরকে সঠিকভাবে শিক্ষা দেওয়ার জন্যে, তাদের ভিতরে দ্বীনের প্রতি, ইমানের প্রতি এবং ইলমের প্রতি ভালোবাসা তৈরি করার জন্যে পিতামাতার ভূমিকা অপরিসীম। তাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে তাদের বাড়িটাকে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে। পিতামাতা দুজনেই তাদের বাড়িটাকে একটা শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করবে এবং প্রকৃত জ্ঞানটা সেখান থেকেই তারা অর্জন করবে। মা বাবার মধ্যে আবার মায়ের গুরুত্বটা আরো বেশি। তো সাথী বন্ধুগণ, অতএব আমাদের প্রত্যেক পরিবারের দায়িত্ব হচ্ছে তার সন্তানদেরকে গড়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করা এবং তাদের বাড়িটাকেই তাদের জন্য প্রথম শিক্ষালয় হিসেবে তৈরি করা। পাশাপাশি যেই শিক্ষক এবং শিক্ষিকারা রয়েছে, তারা আমাদের সন্তানদের অভিভাবক এবং আমানতদার। তাদের কাছে আমরা আমাদের সন্তানদেরকে দেই আমানত হিসেবে। তারা যদি তাদের দায়িত্ব অবহেলা করে, তাহলে তারা প্রকৃত জাতি গঠনের ক্ষেত্রে খেয়ানত করলো, জাতির সাথে তারা বেইমানি করলো। অতএব শিক্ষক এবং শিক্ষিকা তারা যেন আন্তরিকতার সাথে, আমানতদারির সাথে, সততা এবং নৈতিকতার সাথে আমাদের সন্তানদেরকে শিক্ষা প্রদান করে। একজন শিক্ষকের কিরকম বৈশিষ্ট্য থাকা উচিত? মুআবিয়া ইবনুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আহসানা তা'লিমান মিনহু ফাওয়াল্লাহি মা কাহারানি ওয়ালা দারাবানি ওয়ালা শাতামানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শিক্ষক ছিলেন তার উদাহরণ দিতে গিয়ে এই মুআবিয়া ইবনে হাকাম বলছেন যে, আল্লাহর কসম করে বলছি, তার আগে কিংবা তার পরে তার থেকে উত্তম শিক্ষক আমি আর কখনোই দেখিনি। তিনি আমাকে কখনো ধমকাননি, কখনো প্রহার করেননি, আমাকে গালাগালিও করেননি। সুবহানাল্লাহ। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তিনি একজন দ্বীন সম্পর্কে অজ্ঞ মানুষকে শিক্ষা দিয়েছেন, সেখানে থেকে তিনি বকাঝকাও করেন নাই, মারামারিও করেন নাই, গালাগালিও করেন নাই। তো তিনি বলছেন তার থেকে উত্তম শিক্ষক আমি তার আগে কিংবা পরে আর কখনোই দেখি নাই। প্রিয় বন্ধুগণ, তো এই হচ্ছে আজকের বক্তব্যের সারাংশ। এরপরে তিনি আবারও আল্লাহর প্রশংসা অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পেশ করার মাধ্যমে খুতবার সমাপ্তি ঘটিয়েছেন। আশা করি আজকে আলোচনা থেকে আমরা দ্বীনের প্রকৃত জ্ঞান অর্জন করার বিষয়ে যে দিক নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আমরা জানতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বাস্তব জীবনে সেগুলো প্রয়োগ করার তৌফিক দান করুন করি, আল্লাহুম্মা আমিন। সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই জুমার খুতবার অনুবাদ ও সংক্ষিপ্ত বিশ্লেষণ অনুষ্ঠান শেষ করছি। ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে। আপনারা সবাই যথাসময়ে আবার চলে আসবেন আগামী জুমা, এবং আজকে এসার পরেও আকীদার ক্লাস রয়েছে, আপনারা সবাই আমন্ত্রিত। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।